আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাপ্টিটিউড স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। আপনারা অনেকে জানেন চাইনিজ গভর্নমেন্টের সবচেয়ে প্রেস্টিজিয়াস স্কলারশিপ হচ্ছে সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি। এই সিএসসি টাইপ এ বা বি এই স্কলারশিপটা আপনি কিভাবে পাবেন, কারা আবেদন করতে পারবে, কি কি কাগজপত্র লাগবে, কখন আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে এ টু জেড এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। যারা চীনের এই গভর্নমেন্ট স্কলারশিপ সম্পর্কে তথ্য জানতে চান এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এ বা সিএসসি টাইপ বি সম্পর্কে আপনি পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনারা অনেকে জানেন যে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রচুর স্কলারশিপ দেয়। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে অসংখ্য স্কলারশিপ প্রোভাইড করে। এখানে যত রকমের স্কলারশিপ প্রোভাইড করে তার ভেতরে সবচেয়ে সম্মানজনক স্কলারশিপটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটাকে আমরা সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি দুইটা ভাগে বিভক্ত করি এবং দুইটা ভাগে এটাকে বলি। এখন এই যে সিএসসি বলা হচ্ছে, সিএসসি শব্দের অর্থ হচ্ছে চায়না স্কলারশিপ কাউন্সিল, মানে চাইনিজ গভর্নমেন্ট এই যে স্কলারশিপটা প্রোভাইড করে এটার একটা আলাদা অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশন নাম হচ্ছে চায়না স্কলারশিপ কাউন্সিল। এই যে চায়না স্কলারশিপ কাউন্সিল আছে এরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সিএসসি টাইপ এ, একটা হলো সিএসসি টাইপ বি। এই সিএসসি টাইপ এটা একরকম, সিএসসি টাইপ বি স্কলারশিপটা একরকম, দুইটা কিন্তু দুই রকমের, ঠিক আছে। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও ডিটেলস বোঝানোর সাথে দুইটা স্কলারশিপ নিয়ে দুই পার্টে ভাগ করে কথা বলবো। প্রথম পার্টে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এ নিয়ে ডিটেলস কথা বলবো এবং সেকেন্ড পার্টে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি নিয়ে কথা বলবো। তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে কথা বলবো সিএসসি টাইপ এ স্কলারশিপ নিয়ে। চাইনিজ গভর্নমেন্ট যেই সিএসসি টাইপ এ যে স্কলারশিপটা দেয়, এই সিএসসি টাইপ এ স্কলারশিপটা মূলত চাইনিজ গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট এই দুই গভর্নমেন্টের যে অভ্যন্তরীণ যে কোলাবোরেশন আছে সেই কোলাবোরেশনের মাধ্যমে এই স্কলারশিপটা প্রোভাইড করে। এবং এই স্কলারশিপটা যে প্রোভাইড করে এটা হচ্ছে প্রতি বছর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ এই সময়ের ভিতরে আবেদন করতে হয়, ঠিক আছে। এবং এই যে স্কলারশিপ সিএসসি টাইপ এ এই যে স্কলারশিপটা আছে এই স্কলারশিপের যে সিলেকশন প্রসিডিউর, ইন্টারভিউ বলেন, এক্সাম বলেন, এই সব কিছু দেখভাল করে বা অর্গানাইজ করে আবার চায়না এম্বাসি ঢাকা, ঠিক আছে। আমি শুরু থেকে একটু এক্সপ্লেন করি আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন অনেক দেশের কিন্তু স্কলারশিপ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোলাবোরেশনে কিন্তু অনেক স্কলারশিপ দেয়। যেমন ধরেন ইন্ডিয়ার আইসিসিআর স্কলারশিপ আছে, তারপরে জাপানের হচ্ছে মিক্স স্কলারশিপ আছে, তারপরে আবার ইরাসমাস মুন্ডু স্কলারশিপ আছে ইউরোপের একটা। এই যে বিভিন্ন দেশের যে সরকারি স্কলারশিপগুলো আছে এই স্কলারশিপগুলো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের অভ্যন্তরীণ কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু এই স্কলারশিপগুলো প্রোভাইড করা হয় ওই দেশের একদম টপ লেভেলে যারা ট্যালেন্টেড শিক্ষার্থী তাদের জন্য, ঠিক আছে। তো সেম এরকমই চাইনিজ গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্টের ভিতরে যে অভ্যন্তরীণ কোলাবোরেশন আছে সেই কোলাবোরেশনের মাধ্যমে যে স্কলারশিপটা দেওয়া হয় এটার নাম হচ্ছে সিএসসি টাইপ এ স্কলারশিপ। এই সিএসসি টাইপ এ স্কলারশিপের বিজ্ঞপ্তিটা প্রচার করা হয় প্রতি বছর ডিসেম্বর মাসের 1 তারিখে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং ডিসেম্বর মাসের 1 তারিখে আবেদন শুরু হয়। আবেদনের ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত। এবং এই স্কলারশিপটা মূলত একটা ইনটেকেই দেওয়া হয়, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। প্রতি বছর চীনে যে মেজর ইনটেক সেপ্টেম্বর ইনটেক থাকে সেই সেপ্টেম্বর ইনটেকের জন্যই মূলত এই স্কলারশিপের অ্যানাউন্সমেন্টটা করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয়। আপনারা যদি এই মুহূর্তে বাংলাদেশে যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেই এডুকেশন মিনিস্ট্রি যদি ওয়েবসাইটে আপনারা ঢোকেন, এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গেলেও কিন্তু আপনারা এই স্কলারশিপের বিজ্ঞপ্তিটা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি চায়না এম্বাসি ঢাকারও যদি ওয়েবসাইটে ঢোকেন সেখানেও কিন্তু আপনারা এই সিএসসি টাইপ এ যে স্কলারশিপটা আছে সেটার বিজ্ঞপ্তি কিন্তু সেখানে দেখতে পাবেন। এই যে সিএসসি টাইপ এ যে স্কলারশিপটা আছে যেটা চায়না বাংলাদেশের গভর্নমেন্টের কোলাবোরেশনে দেওয়া হয়, প্রথমে আমি কথা বলবো এটা সুযোগ সুবিধা নিয়ে। এই যে স্কলারশিপটা সিএসসি টাইপ এ এই স্কলারশিপে একজন অ্যাপ্লিকেন্ট যে ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করবে সেও অ্যাপ্লাই করতে পারবে, মাস্টার্স যিনি সেও অ্যাপ্লাই করতে পারবে, পিএইচডিতেও অ্যাপ্লাই করা যায়। তার মানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি 3 প্রোগ্রামের শিক্ষার্থীরাই কিন্তু এই সিএসসি টাইপ এ স্কলারশিপে আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। এখন সুযোগ সুবিধাতে আসি। সিএসসি টাইপ এ যে স্কলারশিপটা আছে এই স্কলারশিপের সুযোগ সুবিধা হিসাবে একজন ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীকে টিউশনটা ফ্রি দেওয়া হয়, হোস্টেলের ভাড়াটা ফ্রি দেওয়া হয়, ইন্স্যুরেন্সটা ফ্রি দেওয়া হয়, স্টুডেন্ট যে চীনে আসবে তার বিমান টিকিটটাও গভর্নমেন্ট ফ্রি দেয়,
পাশাপাশি একটা শিক্ষার্থীকে প্রতি মাসে মাসে চাইনিজ আরএমবিতে 2500 আরএমবি ব্যাচেলর প্রোগ্রামে 2500 আরএমবি করে স্টাইপেন্ড দেয়, যেটা বাংলাদেশি টাকায় 45,000 টাকা করে। এখন একজন মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী যদি এই স্কলারশিপ পায় বা স্কলারশিপ উইনার হয়, তাহলে সে এখানে টিউশনটা ফ্রি পাবে, হোস্টেল ভাড়া ফ্রি পাবে, ইন্স্যুরেন্স ফ্রি পাবে, বিমানের টিকিট ফ্রি পাবে এবং প্রতি মাসে মাসে 3000 আরএমবি স্টাইপেন্ড পাবে, যেটা বাংলাদেশি টাকায় 56,000 টাকা আসে। এটা প্রতি মাসে মাসে 56,000 টাকা উপবৃত্তি পাবে। একজন পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী কেউ যদি পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ সিএসসি টাইপের স্কলারশিপ উইনার হয়, তাহলে সে এখানে টিউশনটা ফ্রি পাবে, হোস্টেলটা ফ্রি পাবে, ইন্স্যুরেন্স ফ্রি পাবে, বিমানের টিকিট ফ্রি পাবে এবং প্রতি মাসে মাসে 3500 আরএমবি করে স্টাইপেন্ড পাবে। এই 3500 আরএমবিতে বাংলা টাকায় কনভার্ট করলে 65,000 টাকা আসে। এই 65,000 টাকা সে প্রতি মাসে মাসে সে উপবৃত্তি পাবে। স্কলারশিপের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি যে সিএসসি টাইপ এ স্কলারশিপে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডিতে কীরকম সুযোগ সুবিধা আপনি পাবেন, এটা ক্লিয়ার করতে পারছি। এখন আসেন এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সিট কয়টা থাকে, কিভাবে আবেদন করতে হয়। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে সিএসসি টাইপ এ স্কলারশিপটা আছে, এই স্কলারশিপে মোটামুটি সারা বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 300 থেকে 400 স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে থাকে এবং তার ভেতর থেকে 40 থেকে 50 জন শিক্ষার্থী শুধুমাত্র স্কলারশিপ পেয়ে থাকে। ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি 3 প্রোগ্রাম মিলে 40 থেকে 50 জন শিক্ষার্থী শুধুমাত্র এই স্কলারশিপটা পেয়ে থাকে। এই সংখ্যাটা বছর ভেদে কম বা বেশি হতে পারে। আমি বিগত বছরের ডাটাগুলোকে অ্যানালাইসিস করে এই সংখ্যাটা বলেছি, যেটা কম বেশি হতে পারে, ঠিক আছে। তবে যেহেতু এই স্কলারশিপের সিট সংখ্যা অনেক বেশি লিমিটেড, যার কারণে এখানে কিন্তু তুমুল কম্পিটিশান হয়, যার কারণে যে স্টুডেন্টগুলো দেখবেন বাংলাদেশের কনফুসিয়াস ইনস্টিটিউট আছে বা বিভিন্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট সেন্টারে বাংলাদেশ থেকে একটা বড় অংশ শিক্ষার্থী আগে চাইনিজ ভাষা শেখে, এইচএসকে 4 করে, ওই স্টুডেন্টগুলো কিন্তু অগ্রাধিকার পায়। কারণ কি, তাদের কিন্তু এইচএসকে 4 করা থাকে। এইচএসকে 4 করার পরে যখন স্টুডেন্টরা এটাতে অ্যাপ্লিকেশন করে, ওদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। ধরেন আপনার আইএলস নাই, এইচএসকে 4 নাই, জাস্ট একটা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সিলেক্ট হওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে, বিকজ অফ এখানে লটস অফ অ্যাপ্লিকেন্ট আছে যারা এটার জন্য অনেক বেশি ক্যাপাবল। কারণ অনেক স্টুডেন্ট আছে অ্যাপ্লিকেশন করে স্কলারশিপে যাদের এইচএসকে 4 আছে। বাংলাদেশে যে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে যারা চাইনিজ ভাষার কোর্স করায়, সেখান থেকে অনেকেই কিন্তু চাইনিজ ভাষার কোর্স করে এইচএসকে 4 করে কিন্তু তারা এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করে, যার কারণে ওই শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে থাকে স্কলারশিপগুলোর জন্য। এখন আসেন অ্যাপ্লিকেশন করবেন কিভাবে। এই সিএসসি টাইপ এ যে স্কলারশিপটা আমি বললাম, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এ, এটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা হচ্ছে 2 রকমের। প্রথমে আপনাকে চায়না যে স্কলারশিপ কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে চায়না স্কলারশিপ কাউন্সিলরের যে ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই লিঙ্কটা আমি প্রোভাইড করেছি। আপনারা প্রথমে ওই লিঙ্কে যাবেন, গিয়ে আপনার একটা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে ওখানে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি অথবা একাধিক ইউনিভার্সিটি যদি অপশান থাকে সেটা সিলেক্ট করে আপনি চায়না স্কলারশিপ কাউন্সিলের পোর্টালে প্রথমে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন, অ্যাপ্লিকেশান ডান করবেন। এইখানে অ্যাপ্লিকেশান ডান করার পরে এবার আসেন আপনি বাংলাদেশের প্রান্তের অ্যাপ্লিকেশান করতে হবে আপনাকে। এখানে আপনার যে বিজ্ঞাপনটা আপনি দেখেছেন, এই বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে যে বিজ্ঞাপনটা দেখেছেন, ওই বিজ্ঞাপনটাকে আপনি ফলো করবেন, ওই সার্কুলারটা ফলো করবেন। ওই সার্কুলার অনুযায়ী যদি আপনাকে বলে যে চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার পরে 1 কপি ডকুমেন্টস বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি অথবা চায়না অ্যাম্বাসিতে আপনাকে সশরীরে 1 কপি জমা দিতে হবে, তাহলে জমা দিবেন, অথবা অন্যান্য যদি কোনো প্রসিডিউর থাকে সেটা অনুসরণ করবেন। এই যে স্কলারশিপের যে বিজ্ঞপ্তি, এই স্কলারশিপের যে বিজ্ঞপ্তি যে বাংলাদেশে আপনাকে ডকুমেন্টসগুলো সশরীরে জমা দিতে হবে কিনা 1 কপি অ্যাম্বাসিতে অথবা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে, সেটার ডিটেলসটা আপনি বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। ওই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের ওটা পড়ে দেখলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখন আপনি প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করলেন, প্রথমে চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করলেন, তারপরে বাংলাদেশের এই প্রান্তের যে অ্যাপ্লিকেশান সেটা সম্পূর্ণ করলেন, করে আপনার অ্যাপ্লিকেশান ডান করে ফেললেন। অ্যাপ্লিকেশান ডান করার পরে চায়না এম্বাসি ঢাকা এরা হচ্ছে এটার জন্য
কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট, তাদের সিলেকশন প্রসিডিউরের মধ্যে যেতে হবে। এই সিলেকশন প্রসিডিউরের কারণে প্রথমে এরা আপনাকে এন্ট্রান্স এক্সাম নেবে, মানে ভর্তি পরীক্ষা নেবে। আপনি যে ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশন করেছেন, ওই ইমেলে আপনি যদি প্রাথমিকভাবে সিলেক্টেড হন এই স্কলারশিপের জন্য, তাহলে ওই ইমেল করে আপনাকে বলে দিবে যে অমুক ডেটে আমরা আপনার একটা ভর্তি পরীক্ষা নিচ্ছি। তাহলে অমুক যেই ডেটটা আপনাকে মেনশন করবে, ওই ডেটে আপনাকে চায়না এম্বাসিতে, ঢাকা হচ্ছে আপনার নতুন বাজার, যেটা গুলশান নতুন বাজার, যেটা বাড়িধারার নতুন বাজার, ওইখানে হচ্ছে চায়না এম্বাসি আছে। আর চায়না যে ভিসা সেন্টার, এটা হচ্ছে বনানীতে। আপনাকে এক্সাম দিতে হবে কিন্তু নতুন বাজার, বাড়িধারা নতুন বাজারে যেই চায়না এম্বাসি আছে ওইখানে এক্সাম দিতে হবে, ঠিক আছে? সো ওইখানে যেই ডেটটা আপনি পাবেন, ওই ডেট অনুযায়ী আপনি চায়না এম্বাসির নতুন বাজার বাড়িধারা ওইখানে আসবেন। আসলে ওইখানে গিয়ে আপনাকে প্রথমে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে সেখানে যদি আপনি সিলেক্টেড হন, তারপরে আসবে আপনার ইন্টারভিউ প্রসেস। ইন্টারভিউটার জন্য আপনাকে সেম প্রসিডিউর, আপনাকে ইমেল করবে, ওই ইমেল অনুসরণ করে আপনাকে এসে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। তারপরে এই দীর্ঘ প্রসিডিউর ডান হওয়ার পরে আপনার একদিকে একাডেমিক রেজাল্ট, একদিকে এন্ট্রান্স এক্সাম, একদিকে আপনার ইন্টারভিউ, এই তিনটা সেকশনের পারফরমেন্স এক জায়গায় যোগ করে যে স্টুডেন্টগুলো ক্যাপাবল তারা এখানে চান্স পাবে। ধরেন 300 বা 400 অ্যাপ্লিকেন্ট আছে, এই 300 বা 400 অ্যাপ্লিকেন্টের ভিতরে যেই শিক্ষার্থী, যে 40 বা 50 জন শিক্ষার্থী সিলেক্টেড হওয়ার মতো যোগ্যতা রাখে, তারা কিন্তু এখানে সিলেক্ট হবে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের লোক ধরে কোনো সুযোগ নাই। এখানে যারা চান্স পায় তারা মূলত তার নিজ যোগ্যতায় চান্স পায়। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা এক্সাম, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইন্টারভিউ। এখানে ন্যূনতম কোনো স্বজনপ্রীতি, ন্যূনতম কোনো সুযোগ নাই যে আমি আমার হচ্ছে মন্ত্রী এমপি আছে তাকে একটু রেফারেন্স করে আমি এটাতে একটু সুযোগ সুবিধা নিব। ন্যূনতম কোনো সুযোগ সুবিধা নেই, একদম ফেয়ার এক্সাম, ফেয়ার ইন্টারভিউ, ফেয়ার টেস্ট। যে প্রকৃত মেধাবী সে কিন্তু এটাতে চান্স পাবে। আশা করি ক্লিয়ার আপনাকে বোঝাতে পারছি। এই সিলেকশন প্রসিডিউরের মাধ্যমে আপনি যখন সিলেক্টেড হয়ে যাবেন, তখন আপনার অ্যাডমিশন লেটার আসবে, জেডাব্লিউ আসবে। আসার পরে চায়না এম্বাসি থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার ভিসা টিসা সব প্রসিডিউর আছে, এগুলোর জন্য তারা আপনাকে পরবর্তী ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এবং আর যারা যারা সিলেক্টেড হয়ে যাবেন আপনারা, তাদেরকে চায়না এম্বাসি থেকেই ডাকবে যে অমুক ডেটে আপনারা চলে আসেন। যেই 40 জন 50 জন সিলেক্টেড হয়ে যায়, তাদেরকে চায়না এম্বাসি ঢাকা শহরে কোনো একটা ভালো একটা জায়গায়, কোনো একটা কনভেনশন হলে এদেরকে ডাকার পরে তাদেরকে একটা ব্রিফ করে দেয় যে তোমরা কখন ভিসা করবা, কখন চায়নাতে আসবা, তোমাদের প্রসিডিউর কিভাবে হবে, এবং তোমাদের এয়ার টিকিট থেকে শুরু করে যে স্কলারশিপ ফর্মালিটিসগুলো আছে, এই পুরো ব্যাপারগুলো নিয়ে একটা ওয়ার্কশপ টাইপের বলতে পারেন, যে তাদেরকে একটা ডিটেলস একটা ব্রিফ করে দেয়। একটা স্টুডেন্টদেরকে ব্রিফ করে দিয়ে তাদেরকে ওইখানে অ্যাডমিশন লেটার দিয়ে দেয়, সবাইকে ক্রেস্ট দেয়, চায়নার বিভিন্ন গিফট হ্যাম্পারগুলো দিয়ে দেয়। এভাবে একটা শিক্ষার্থীর সাথে মোটামুটি একটা ভালো একটা হ্যাং আউট করে মোটামুটি হচ্ছে চায়না এম্বাসি থেকে। এটা তাদের চাইনিজ কালচারের অনেক কিছু জিনিসের প্রোগ্রামও রাখে। তো সব মিলে একটা ভালো একটা প্রোগ্রাম করে শিক্ষার্থীদেরকে মোটামুটি রিসিভ করা হয়, বা স্টুডেন্টদেরকে তার প্রসিডিউরগুলো এক্সপ্লেন করে বলে দেয়। দেওয়ার পরে ওই যেই প্রসিডিউরটা স্টুডেন্টকে বলে দিবে, ওই যেই 40 জন বা 50 জন সিলেক্টেড হবে, ওই স্টুডেন্টরা ওই প্রসিডিউর মেনটেন করে ভিসা টিসা করে চায়না এম্বাসি থেকে ফ্রি আর টিকিট নিয়ে তারা চায়নাতে চলে আসবে এবং পড়ালেখা তারা রান করবে। এখন যেহেতু এই সিএসসি টাইপ যে স্কলারশিপটা আছে, এই স্কলারশিপটা কিন্তু সচরাচর দেখা যাচ্ছে যে বেশিরভাগ অংশে মোটামুটি এটা চাইনিজ মিডিয়ামে হয়ে থাকে। কারণ কি, যে এটা যেহেতু একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোলাবোরেশন, এবং আমরা বিগত কয়েক বছর ধরে যেটা দেখছি যে বেশিরভাগ শিক্ষার্থী যারা সিএসসি টাইপের স্কলারশিপ পাচ্ছে, তারা অধিকাংশ এইচএসকে 4 কমপ্লিট করা, এবং তাদের এইচএসকে 4 কমপ্লিট করা সার্বিক বিষয়গুলোকে বিবেচনা করে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু যে সিএসসি টাইপের স্কলারশিপ উইনার যারা হচ্ছে, বেশিরভাগ এখানে বিশেষ করে ব্যাচেলর প্রোগ্রামের বেশিরভাগ কিন্তু তারা চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতেছে। আর যারা মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী আছে, তাদের সিলেক্ট করার অপশান আছে, ইংলিশ আর চাইনিজ মিডিয়াম সিলেক্ট করার একটা নিজস্ব অপশান আছে, তারা সিলেক্ট করতে পারবে, তাদের জন্য অপশান আছে। বাট ব্যাচেলর প্রোগ্রামের কিন্তু পুরোটাই চাইনিজ মিডিয়ামে পড়তে হবে। তবে যেহেতু তারা এইচএসকে 4টা আগে কমপ্লিট করে ফেলেছে, তারপরে এই ধরনের টেস্টগুলোতে তারা অংশগ্রহণ করেছে, সেই জায়গা থেকে তাদের চাইনিজ মিডিয়ামে পড়তেও তাদের কোনোরূপ সমস্যা হয় না, কারণ তারা বাংলাদেশ থেকে মোটামুটি চাইনিজ ভাষা শিখে ফেলেছে। আবার কেউ যদি এরকম হয় যে চাইনিজ ভাষা জানেন না কিন্তু এই স্কলারশিপে সিলেক্টেড হয়ে গেছেন, সেও চীনে আসার পরে চাইনিজ ভাষা শেখার পরে আপনি মেজর স্টার্ট করতে পারবেন, এরকম অপশান আছে। যেহেতু এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ হওয়ার কারণে আপনি সিলেক্টেড হয়ে গেলে আপনার সিচুয়েশান অনুযায়ী আপনাকে অনেক ধরনের ফ্যাসিলিটিস, অনেক কিছু তারা প্রোভাইড করবে, যেটা আপনার জন্য অনেক বেশি ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তাহলে আমি এই সিএসসি স্কলারশিপটাকে যদি একটু শর্টকাট করি, মানে একটু যদি শর্টকাটে আলোচনা করি, সেটা হলো যে প্রথমে
অ্যাপ্লিকেশন করতে হবে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে। এবং এই আবেদনটা কোন ইনটেকের জন্য? অনলি মেজর ইনটেক সেপ্টেম্বর ইনটেকের জন্য। আবেদন প্রথমে কোথায় করতে হবে? চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তারপরে এডুকেশন মিনিস্ট্রি যে নোটিশটা অনুসরণ দেওয়া থাকবে সেই নোটিশ অনুযায়ী সেখানে আবার অ্যাপ্লিকেশন করা বা ডকুমেন্ট সাবমিট করা, এই প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। তারপরে এসে আপনি ইন্টারভিউ দিবেন, এন্ট্রান্স এক্সাম দিবেন, তারপরে আপনি সিলেক্টেড হবেন। এবং এখানে টোটাল কতটা সিট বললাম? 40 থেকে 50টার মতো সিট সংখ্যা। এটা কম বেশি হতে পারে, আমি বিগত বছরের ডাটা থেকে বলেছি যে 40 থেকে 50টার মতো সিট সংখ্যা আছে। স্কলারশিপ কেমন দিবে? ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফ্রি, হোস্টেল ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি, প্রতি মাসে মাসে 2500 RMB করে স্টাইপেন্ড, সাথে বিমানের টিকিটও ফ্রি। মাস্টার্স প্রোগ্রামে কি দিবে? টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি, প্রতি মাসে মাসে 3000 RMB উপবৃত্তি, আর ইয়ার টিকিটও ফ্রি। পিএইচডি প্রোগ্রামে কি দিবে? টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, ইন্স্যুরেন্সটা ফ্রি, বিমান টিকিটও ফ্রি, প্রতি মাসে মাসে 3500 RMB করে উপবৃত্তি দিবে। এটা আপনি ডিটেলস আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি মনে করেন যে আমি এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এ সম্পর্কে বুঝার এখনও আমার সমস্যা আছে, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে যেখানে যেখানে আপনার বুঝতে অসুবিধা হবে আমি আপনাকে এক্সপ্লেন করে আবার বুঝাই দেবো হোয়াটসঅ্যাপে, কোনো প্রবলেম নাই। এই যে সিএসসি টাইপ এ স্কলারশিপটা আছে, এটাতে আবেদন করার জন্য কোনো এজেন্সি লাগে না, কোনো এজেন্সির এখানে কোনো কাজ কারবার নাই, কোনো বড় ভাইয়ের কোনো কাজ কারবার নাই, কোনো এজেন্টের এখানে কাজ কারবার নাই। একজন শিক্ষার্থী তাকে নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে, নিজের থেকে তার প্রসিডিউরগুলো সব ডান করতে হবে। এখানে কোনো এজেন্সির হেল্প নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে কোনো বড় ভাইয়ের হেল্প নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে কোনো এজেন্ট ধরার সুযোগ নাই। আপনাকে নিজে নিজে এটার জন্য ট্রাই করতে হবে, ঠিক আছে? এইটা গেল। এখন আসেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি নিয়ে। চাইনিজ গভর্নমেন্টের যে আর একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে যেটাকে সিএসসি টাইপ বি বলা হচ্ছে, এই সিএসসি টাইপ বিটা হচ্ছে সরাসরি ইংলিশ মিডিয়াম। চায়না গভর্নমেন্টের যেই সিএসসি টাইপ বি স্কলারশিপটা, এই সিএসসি টাইপ বি স্কলারশিপটা প্রোভাইড করা হয় শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে। যে সিএসসি টাইপ বি প্রোভাইড করা হয় এটা শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রোভাইড করা হয়। যেমন আপনি সিএসসি টাইপ এ দেখলেন, সেখানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সবাইকে কিন্তু স্কলারশিপ দিচ্ছে। বাট আপনি যদি সিএসসি টাইপ বিতে ট্রাই করতে চান তাহলে আপনাকে মাস্টার্স এবং পিএইচডির অ্যাপ্লিক্যান্ট হইতে হবে। তবে ইংলিশ মিডিয়ামে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী শুধুমাত্র এই সিএসসি টাইপ বি স্কলারশিপে আবেদন করতে পারবে। এই যে সিএসসি টাইপ বি স্কলারশিপটা আছে, এই স্কলারশিপটা প্রথমে আমি সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো। সিএসসি টাইপ বি এই স্কলারশিপের সুযোগ সুবিধা, মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের জন্য টিউশনটা ফ্রি দেওয়া হয়, হোস্টেলটা ফ্রি দেওয়া হয়, ইন্স্যুরেন্সটা ফ্রি দেওয়া হয়। আর মান্থলি যে স্টাইপেন্ড, মাস্টার্স প্রোগ্রামের স্টাইপেন্ড পাই 3000 RMB, পিএইচডি প্রোগ্রামের স্টাইপেন্ড পাই 3500 RMB করে। বাট এই সিএসসি টাইপ বি স্কলারশিপে এরা কিন্তু ইয়ার টিকিট ফ্রি পাবে না, এরা কিন্তু ইয়ার টিকিট ফ্রি পাবে না। যেমন আমি একটু আগে ভিডিওতে আপনি শুনলেন যে সিএসসি টাইপ এ ওরা কিন্তু ইয়ার টিকিটও ফ্রি পাচ্ছে, বাট সিএসসি টাইপ বি কিন্তু এরা কিন্তু ইয়ার টিকিট ফ্রি পাবে না। এরা টিউশনটা ফ্রি পাবে, হোস্টেলটা ফ্রি পাবে, ইন্স্যুরেন্সটা ফ্রি পাবে। আর মাস্টার্স প্রোগ্রামে হইলে প্রতি মাসে মাসে 3000 RMB স্টাইপেন্ড, আর পিএইচডি প্রোগ্রাম হইলে প্রতি মাসে মাসে 3500 RMB করে স্টাইপেন্ড। এই ফ্যাসিলিটিস পাবে হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা। এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে, এইটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে। এখন আসেন আবেদনটা কখন করতে হয়। সিএসসি টাইপ বি বা মাস্টার্স প্রোগ্রামে যে স্কলারশিপ বা পিএইচডি প্রোগ্রামে যে আছে যে স্কলারশিপটা, এটা আবেদন মূলত প্রতি বছরের নভেম্বর মাসের 1 তারিখে আবেদন শুরু হয় এবং প্রথম রাউন্ডের ডেডলাইন থাকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে 2টা রাউন্ডে অ্যাডমিশন হয়। প্রথম রাউন্ডের অ্যাডমিশন হয় নভেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন হয় আবার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, এটা দেয় হচ্ছে আপনার একদম মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। এই 2টা রাউন্ডে কিন্তু এই সিএসসি টাইপ বি স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করা যায়। এই যে সিএসসি টাইপ বি, এইটা কিন্তু কোনো সরকার আর মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কোনো বিষয় না। সিএসসি টাইপ বিটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট আর ইউনিভার্সিটি, এই দুই পক্ষের কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে এই স্কলারশিপটা প্রোভাইড করে। যেমনটা আপনি সিএসসি টাইপ এতে শুনলেন যে বাংলাদেশ গভর্নমেন্ট আর চাইনিজ গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টের কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু সিএসসি টাইপ এ স্কলারশিপটা প্রোভাইড করা হয়। বাট সিএসসি টাইপ বি স্কলারশিপটা এইটা কিন্তু গভর্নমেন্টের এখানে কোনো কাজ নাই, বাংলাদেশ গভর্নমেন্টের এখানে কোনো কাজ নাই। এইখানে হচ্ছে
চাইনিজ গভর্নমেন্ট আর চাইনিজ ইউনিভার্সিটি এই দুই পক্ষের কোলাবোরেশনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কোনো ইউনিভার্সিটিতে 10টা, কোনো ইউনিভার্সিটিতে 15টা, কোনো ইউনিভার্সিটিতে 20টা, কোনো ইউনিভার্সিটিতে 30টা, এরকম করে কিন্তু সিট থাকে এই সিএসসি টাইপ বি স্কলারশিপের জন্য। মানে মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের চায়নার যেগুলো ভালো ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 5টা থেকে 30টা করে এই সিএসসি টাইপ বি স্কলারশিপের সিট দিয়েছে চাইনিজ গভর্নমেন্ট দিয়েছে। যার কারণে এখানে বাংলাদেশের কোনো কারবার নাই, বাংলাদেশের কোনো ওই সাইডের কোনো কাজই নাই। যেহেতু এটা বাংলাদেশ, এটা হলো চাইনিজ গভর্নমেন্ট থেকে ইউনিভার্সিটি অভ্যন্তরীণ কোলাবোরেশন, দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু এই দুইটা জায়গায় ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এই ফোকাস করতে হবে যেহেতু দুই জায়গায়, যার কারণে অ্যাপ্লিকেশনটা করতে হবে দুই জায়গায়। প্রথমত অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে চায়না যে স্কলারশিপ কাউন্সিল আছে, সেই চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে আপনাকে যেই বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওই বিশ্ববিদ্যালয় পোর্টালে গিয়ে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। দুটো অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু এটা গভর্নমেন্ট আর হচ্ছে ইউনিভার্সিটি কোলাবোরেশন, দ্যাটস ওয়াই দুই জায়গাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সিএসসি টাইপ বির ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে সিএসসি টাইপ বি কিন্তু আপনি ইচ্ছা মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি অনলি একটা ইউনিভার্সিটিতেই, একটা ইনটেকে একটা ইউনিভার্সিটিতে একবারই অ্যাপ্লাই করতে পারবেন। একটা ইউনিভার্সিটি একটাই চুজ করতে পারবেন ইউনিভার্সিটি, এবং একবারই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা ইনটেকে আপনি একবারই অ্যাপ্লিকেশন করতে পারবেন, একটা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। তখন আপনি যে সিএসসি টাইপ বি যে অ্যাপ্লিকেশন করবেন, যে চায়না স্কলারশিপ কাউন্সিলের পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ওইখানে আপনাকে পুরো অ্যাপ্লিকেশন ডান করার আগে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, সব ডান করে ওখানে আপনি ডান করে ওকে করে দিলে চায়না স্কলারশিপ কাউন্সিল থেকে অ্যাপ্লিকেশন সাবমিশন একটা ফর্ম পাবেন আপনি। মানে আপনার যে অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের যে ওখানে যে আপনি অ্যাপ্লিকেশন ডান করেছেন, সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে এসে এখন আপনি যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করছেন ওই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট দিতে হবে, ঠিক আছে? দিলে কিন্তু আপনার কাজ শেষ। সিএসসি টাইপ বিতে মোটামুটি যেই বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ প্রোভাইড করে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটারটা অলমোস্ট 95% ইউনিভার্সিটিতেই প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটারটা নেওয়াটা বাধ্যতামূলক। যার কারণে আপনাকে প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে দেন তারপরে ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এটা আপনাকে ফলো করতে হবে। তাহলে প্রথমে আপনি সিএসসি পোর্টালে অ্যাপ্লিকেশন করলেন, তারপর ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করলেন। করার পরে ইউনিভার্সিটি যদি আপনাকে প্রাইমারি সিলেক্ট করে যে আপনি আপনার যে একাডেমিক প্রোফাইল সেটার জন্য আপনি এটার জন্য সিলেক্টেড, তারপরে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা ফর্মাল ইন্টারভিউ নিবে। সেই ইন্টারভিউতে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে প্রতি বছরের মে বা জুন মাসের দিকে এটা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়। মানে চায়না যে ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিয়েছে মে বা জুন মাসের দিকে আপনাকে ফাইনাল রেজাল্ট দিবে। বাট ফাইনাল রেজাল্টের আগে আপনি যে ইন্টারভিউ দিলেন, ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে মোটামুটি ইউনিভার্সিটি প্রাথমিকভাবে নিশ্চিত করবে যে আপনি আমাদের এখানে সিলেক্টেড হয়েছেন কি সিলেক্টেড হন নাই। আপনাকে মার্চ এপ্রিল মাসের ভিতরে আপনাকে প্রাথমিকভাবে জানাই দিবে যে আপনি সিলেক্টেড হয়েছেন না সিলেক্টেড হন নাই, এটা প্রাথমিকভাবে জানাই দিবে। জানাই দেওয়ার পরে তারপরে আপনি ওয়েট করবেন ফাইনাল কাগজ মানে রেজাল্টের জন্য। ফাইনাল রেজাল্ট বের হবে জুন মাসে যখন ফাইনাল রেজাল্ট বের হয়ে যাবে তারপরে আপনি আপনার মতো করে অ্যাডমিশন লেটার জেডাব্লিউটা বের হয়ে যাবে, সেটাতে আপনি ভিসা করবেন, ভিসা করে চীনে চলে আসবেন, এসে এখানে রেজিস্ট্রেশন করে পড়ালেখা রান করে দিবেন। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। এখন আমি আমার একটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমি নিজে এখানে মাস্টার্সে পড়াশোনা করছি, এখন 2024-25 সাল চলতেছে। আমি চীনে মাস্টার্সে পড়াশোনা করছি, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বি নিয়ে এখানে মাস্টার্সে পড়াশোনা করছি। আমি যে সিএসসি টাইপ বি নিয়ে পড়াশোনা করেছি, আমার ইউনিভার্সিটিতে আবার সিএসসি সিট হলো মাত্র একটা, মানে পুরো বিশ্ববিদ্যালয়ে অনলি একটা সিট দেয় সিএসসি স্কলারশিপের। সো আমি যখন সিএসসি স্কলারশিপ পেয়েছিলাম ওখানে অনেক অ্যাপ্লিকেন্ট ছিল, প্রায় 90-এর উপরে অ্যাপ্লিকেন্ট ছিল আমাদের এখানে আমার ডিপার্টমেন্টে। সেই 90-এর উপরে অ্যাপ্লিকেন্ট থেকে অনলি আমি একজন এই স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়েছি। যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি নিজের অ্যাবিলিটি এবং আমার দক্ষতা যোগ্যতা ইন্টারভিউ সব কিছু মিলে আমি সেই জায়গাতে সিলেক্টেড হয়েছি এবং সেই স্কলারশিপে পড়াশোনা করছি। এখন আমি কি করেছি, যেহেতু আমি খেয়াল করেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি যাতে আপনাদের একটু সুবিধা হয় আর কি। যেহেতু এই সিএসসি টাইপ বি স্কলারশিপ মাস্টার্স আর পিএইচডি প্রোগ্রামের জন্য সিট সংখ্যা লিমিটেড, কম্পিটিশানটা ডেফিনেটলি অনেক বেশি থাকে। এই কম্পিটিশানে নিজেকে এগিয়ে রাখার জন্য আমি যদিও চীন থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি,
আমার 85% এভারেজ আমার সিজিপিএ আছে আমার ব্যাচেলর প্রোগ্রামে, আমার এমওআই আছে। আমি করেছি কি, আমি ব্যাচেলর শেষ করার পরে 1 বছরের গ্যাপ দিয়েছিলাম, আমি ব্যাচেলর শেষ করার পর 1 বছর গ্যাপ দিয়ে দেন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, যাতে করে আমি নিজেকে আরেকটু বেটার ইমপ্রুভ করতে পারি, তৈরি করতে পারি। কারণ ব্যাচেলর শেষ করার পর আমি আমার একটা প্রফেসরের আন্ডারে আমি একটা রিসার্চ প্রপোজাল নিয়ে কাজ করতেছিলাম। সো আমি যখন এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করি, আমি 1 বছর ইচ্ছা করে গ্যাপ দিয়েছি প্রোফাইলটাকে স্ট্রং করার জন্য। আমি 1 বছর সময় নিয়ে আমি একটা রিসার্চ পেপার পাবলিশ করা নিয়ে কাজ করেছি। আমি আইএলটিএস দিয়েছি, যেখানে আমার আইএলটিএস 6.5 একটা স্কোর আছে। আমার একাডেমিক কাগজপত্রগুলোকে আমি গুছিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে সব রেডি করার পরে আমি যেই বিশ্ববিদ্যালয়ে প্রথমে সিএসসি টাইপ বির জন্য অ্যাপ্লিকেশন করব, আমি আগে প্রফেসর সিলেক্ট করেছি। আমি যেমন সিভিলের স্টুডেন্ট, আমি সিভিলে বাংলাদেশ থেকে ডিপ্লোমা শেষ করেছি, এখানে এসে বিএসসি শেষ করেছি, তারপরে সিভিলেই মাস্টার্স করব। তো সিভিলের একটা পার্ট হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই পার্টটা নিয়ে আমি এখানে মাস্টার্স করব। এই জন্য আমি আগে আমার যেই সুপারভাইজারের আন্ডারে আমি রিসার্চ করব, আমি সুপারভাইজার ম্যানেজ করেছি। সুপারভাইজারের কাছ থেকে আমি আগে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়েছি। অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার পরে যখন সুপারভাইজার বললো যে ঠিক আছে, আমি তোমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিচ্ছি, তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমাকে আমি আমার রিসার্চ টিম আমি তোমাকে নিয়ে নিব। তো আমি প্রফেসরের কাছ থেকে একটা সুপারভাইজারের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি প্রথমে চায়না স্কলারশিপ কাউন্সিল সিএসসি যে পোর্টালটা রয়েছে, সেই পোর্টালে আমি অ্যাপ্লিকেশন করলাম। ওইখানে গিয়ে আমি আমার বেসিক ইনফরমেশনগুলো ফিল আপ করলাম। তারপরে এখানে এসে আমি চংচিং জিয়াওথং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কোড নাম্বার আছে, এজেন্সি কোড বলা হয় ইউনিভার্সিটিটাকে। ওই এজেন্সির কোড নাম্বারটা সিএসসি পোর্টালে দিলে ওই বিশ্ববিদ্যালয়ের ডিটেলস অটোমেটিক ওখানে চলে আসে। তারপর ইউনিভার্সিটি ডিটেলস দিলাম, ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, ডকুমেন্টস আমার যেগুলো প্রয়োজন, যেমন পাসপোর্ট, তারপরে একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, রিসার্চ প্রপোজাল, আইএলটিএস সার্টিফিকেট, এমওআই, রিকমেন্ডেশন লেটার, যত কাগজপত্র ওখানে রিকোয়ারমেন্টে ছিল সব কাগজপত্রগুলো স্ক্যান কপি আপলোড করে ফাইনাল সাবমিশনটা আমি ওখানে দিয়ে দিলাম। ওইখানে সাবমিট করার পরে আমি একটা সাবমিশন অ্যাপ্লিকেশন যে আমি সিএসসি পোর্টালে সাবমিট করছি, এই সাবমিশন একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি কালেক্ট করে ওই ফর্মটা নিয়ে আমি চংচিং জিয়াওথং ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন পোর্টালটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে আমি আবেদন করলাম। যেহেতু চংচিং জিয়াওথং ইউনিভার্সিটিতে আমি নিজে এখানকার অথরাইজড এজেন্ট হিসেবে কাজ করি, সো আমার কাছে তো এজেন্ট পোর্টাল আগের থেকে ছিল। পরে আমি আমার পোর্টালে গেলাম, যাওয়ার পরে আমি আমার নিজের অ্যাপ্লিকেশনটাই সাবমিট করলাম। সাথে আমার যে প্রফেসর আমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছিল, যেই সুপারভাইজার আমাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়েছে, সেই অ্যাকসেপ্টেন্স লেটার আপলোড করলাম। সিএসসি পোর্টালে যে আমি অ্যাপ্লিকেশন করেছি, সাবমিট করেছি, ওই সিএসসি পোর্টালের অ্যাপ্লিকেশন ফর্মটা দিলাম। সব মিলে ইউনিভার্সিটির পোর্টালে আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আমার মনে আছে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম ডিসেম্বর মাসের 15 তারিখের দিকে। তারপরে মার্চ মাসের 15 তারিখে আমাকে ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউর জন্য কল দিয়েছিল। তো ওই টাইমে তো আমি চীনেই ছিলাম। তো চীনে যেহেতু ছিলাম, ইউনিভার্সিটি আমাকে কল করলো। তো প্রফেসরকে বললাম যে লাউসি, আমি তো চীনে আছি, তো আমি অনলাইন ইন্টারভিউ না দিয়ে আমি ফেস টু ফেস ইন্টারভিউ দিতে চাচ্ছি। তো প্রফেসর ওনার যে ইউনিভার্সিটিতে ওনার একটা আলাদা রুম আছে, ওখানে আমাকে বললো যে ঠিক আছে, এই সময়ে এত তারিখ এই সময় তুমি আমার রুমে চলে আসো, আমরা তোমাকে একটা ওরাল ইন্টারভিউ নিব। সো আমি পরে রুমে চলে গেলাম, প্রফেসরকে ইন্টারভিউ দিয়েছি। উনি আমাকে আমার রিসার্চ প্ল্যান, আমার ভবিষ্যৎ পরিকল্পনা সব মোটামুটি প্রায় 20-25 মিনিট আমার সাথে বিভিন্ন প্রশ্ন করলো। আমার ক্যারিয়ার প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনা, রিসার্চ নিয়ে আমার কী পরিকল্পনা আছে, এই ডিপার্টমেন্ট নিয়ে ভবিষ্যতে আমি কী করতে চাই, এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি গল্প করার মতো একটা সিনারিও। আর ভাগ্যক্রমে আমি ওই ইন্টারভিউ বোর্ডে যাদেরকে পেয়েছি, সেই প্রফেসরের সাথে আমি যেহেতু এই ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, আবার এখানেই মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি, সো আমার প্রফেসরগুলোকে আমি আগের থেকে চিনি। তো প্রফেসররাও আমাকে আগের থেকে চেনার জন্য একটা ইন্টারভিউ কোশ্চিনও করছে, পাশাপাশি বিভিন্ন ব্যাপার নিয়ে আমার সাথে গল্পও করছিল, যার কারণে একটু টাইম বেশি লেগে গেছে। 20-25 মিনিট আমি ইন্টারভিউতে সময় দেওয়ার পরে তারা বললো যে তোমার ইন্টারভিউ, তোমার একাডেমিক প্রোফাইল সব কিছু মিলে আমরা মোটামুটি স্যাটিসফাইড। ওই ইন্টারভিউতে আমি থাকা অবস্থায় প্রফেসররা আমাকে প্রি অ্যাডমিশন লেটার ইস্যু করে দিয়ে দিয়েছে, যে আমরা প্রি অ্যাডমিশন লেটার আমরা তোমাকে প্রোভাইড করে দিয়ে দিলাম, তুমি এই ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য নেক্সট যে প্রসিডিউর আছে সেটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে ফেলো। তো আমি সেদিনই কনফার্ম হয়ে গেলাম যে তারা আমাকে এখানে সিএসসি টাইপ বি স্কলারশিপে অ্যাডমিশন দিবে। তো আমি যেহেতু মার্চের দিকে কনফার্ম হয়ে গেলাম, আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করলাম, এবং জুন মাসের 10 তারিখে ইউনিভার্সিটি আমাকে অ্যাডমিশন লেটার দিল, জেডাব্লিউ লেটার দিল, এবং সেটা দিয়ে আমি ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন করে অফিসিয়ালি মাস্টার স্টুডেন্ট হিসেবে পড়ালেখা এখন রানিং, এই যে এখন পড়াশোনা করছি। এখানে আমাকে সিএসসি টাইপ বি এর আন্ডারে আমার এখানে টিউশনটা ফ্রি দেয়, হোস্টেলটা ফ্রি দেয়, প্রতি মাসে মাসে আমাকে 3000 RMB করে উপবৃত্তি দেয়।
আবার আমি যেহেতু হোস্টেলে থাকি না, বাইরে বাসা ভাড়া করে থাকি আমি, সো আমি যে বাসায় থাকি আমার বাসা ভাড়াটা আমার স্কলারশিপের, আমার ইউনিভার্সিটি আমার বাসা ভাড়া প্রোভাইড করে। আমাকে বাসা ভাড়ার জন্য আমাকে আলাদা করে পে করতে হয় না। আমার বাসার যে ভাড়া লাগে প্রতি মাসে, এই ভাড়াটা আমার ইউনিভার্সিটি প্রোভাইড করে, কারণ আমার হোস্টেলটাও তো আমার স্কলারশিপের মধ্যে ইনক্লুড। তো আমি তো আর হোস্টেলে থাকি না, আমি বাইরে বাসা ভাড়া নিয়ে থাকি। দ্যাটস ওয়াই আমার বাসা ভাড়াটাও কিন্তু ইউনিভার্সিটি প্রোভাইড করে। তার মানে আমি এখানে টিউশনটা ফ্রি পাচ্ছি, আমার যে বাসায় ভাড়ায় থাকি সে ভাড়াটা আমাকে পে করতে হচ্ছে না, ইন্স্যুরেন্সটা আমি ফ্রি পাই, প্রতি মাসে মাসে আমি 3000 আরএমবি করে স্টাইপেন্ড পাই। এই 3000 আরএমবি বাংলাদেশি টাকায় হচ্ছে 56,000 টাকা করে। ঠিক আছে, তো এই ফ্যাসিলিটিস নিয়ে এখানে পড়াশোনা করতেছি। তো এইখানে যে স্কলারশিপটা আমি পাচ্ছি, আমাকে শুধু কন্ডিশন একটাই, আমাকে নিয়মিত ল্যাবে অ্যাটেন্ড করতে হবে, আমাকে বছরে একটা করে রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। এই দুটাই শুধুমাত্র আমার কন্ডিশন। কারণ মাস্টার্সে এখানে থিওরি বা ক্লাস করা, মুখস্থ করা এগুলো কোনো বিষয় না। এখানে চীনে হচ্ছে মাস্টার্সের প্রোগ্রাম 3 বছর, পিএইচডি প্রোগ্রাম হচ্ছে 4 বছর। এই পুরো প্রোগ্রামটা হচ্ছে রিসার্চের কাজ। আপনাকে সারাদিন শুধু ল্যাবে সময় দিতে হবে, গিয়ে ল্যাবে গিয়ে যে সুপারভাইজার আন্ডারে আপনি রিসার্চ করবেন, সেই সুপারভাইজার যে ইনস্ট্রাকশনগুলো দিবে ওনার সাথে বসে বসে শুধু কাজ করতে হবে, এতটুকুই। ঠিক আছে, সো এটা নিয়ে আমি আলাদা কোনো একদিন ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো এখানে মাস্টার স্টুডেন্টদের কী ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে হয় এই সম্পর্কেতে আপনাদেরকে কোনো একটা দিন জানানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিওতে, যে আপনাদেরকে সিএসসি টাইপ এ এবং সিএসসি টাইপ বি দুইটা স্কলারশিপ সম্পর্কে মোটামুটি এটা ধারণা দিতে পেরেছি। এখন যেই শিক্ষার্থীরা এই স্কলারশিপগুলোতে আবেদন করবেন, আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্টের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা যেমন প্রেস্টিজিয়াস, এই স্কলারশিপের চান্স পাওয়ার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য আপনাকে নিজে কিন্তু ওইভাবে প্রিপেয়ার করতে হবে। আপনি একটা যেন তেন একটা প্রোফাইল দিয়ে শুধু অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলেই আপনাকে কিন্তু নিবে না, বিকজ অফ এখানে প্রচুর অ্যাপ্লিকেন্ট, কম্পিটিশান অনেক বেশি। সেটা সিএসসি টাইপ এ হোক বা সিএসসি টাইপ বি হোক, কম্পিটিশান যেহেতু অনেক বেশি, যার কারণে এখানে কিন্তু ভাই আপনাকে চেষ্টা করতে হবে একটা বেটার প্রোফাইল, একটা স্ট্রং প্রোফাইল তৈরি করে স্টেপ বাই স্টেপ প্রসেস মেনটেন করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, সিএসসি টাইপ এ যেটা আছে ওইখানে তো কেউ আপনাকে হেল্প করতে পারবে না, আপনাকে নিজে নিজে করতে হবে। বাট সিএসসি টাইপ বি যেটা, সেটাতে আপনি চাইলে কারো সহযোগিতা নিতে পারেন, কারণ সিএসসি টাইপ বিটা যেহেতু চাইনিজ ইউনিভার্সিটি এবং চাইনিজ গভর্নমেন্টের কোলাবোরেশনে দেওয়া হয়, সেখানে কোনো শিক্ষার্থী চাইলে কোনো এজেন্ট বা কোনো এজেন্সি হোক বা কোনো বড় ভাই হোক বা যে কারোর সহযোগিতা নিয়ে কিন্তু সিএসসি টাইপ বিতে অ্যাপ্লাই করে সেটাতে চান্স নিতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারই সহযোগিতা নেন, এক্সপার্ট কারো সহযোগিতা নিতে হবে। কারণ আপনি এমন কারো সহযোগিতা নিচ্ছেন যে সিএসসি টাইপ বি সম্পর্কে জানেই না, এটা নিয়ে পড়ালেখা করা তো দূরের কথা, সিএসসি টাইপ বি সম্পর্কে জানে না, তার কাছ থেকে আপনি বেটার ফিডব্যাক পাবেন না। এমন কারো কাছে গিয়ে সহযোগিতা নেবেন যে আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে। সো আমি নিজে সিএসসি টাইপ বি স্কলারশিপে পড়াশোনা করছি। আপনি যদি মনে করেন আপনাকে গাইড করার জন্য, আপনাকে হেল্প করার জন্য, আপনি পার্সোনালি কারো সহযোগিতা চাচ্ছেন আপনার মেন্টরশিপের জন্য, যে আমাকে যদি স্টেপ বাই স্টেপ কেউ একজন একটু গাইড করতো, একজন মেন্টর যদি আমি পেতাম স্কলারশিপের শুরু থেকে শেষ পর্যন্ত স্কলারশিপ অ্যাচিভ করার জন্য, স্কলারশিপ উইনার হওয়ার জন্য আমাকে যদি একটু মানে টেক কেয়ার করতো, তাহলে আমি স্কলারশিপটা পেতাম বা আমি আমার সেই ক্যাপাবিলিটি আছে স্কলারশিপটা পাওয়ার জন্য, এরকম যদি খোঁজেন সেক্ষেত্রে আপনি চাইলে আমার সহযোগিতা নিতে পারেন। তবে ডেফিনেটলি ভাই আমি আপনাকে ফ্রিতে হেল্প করব না, আমাকে একটা সার্ভিস চার্জ পে করে আমার এই হেল্প নিতে হবে। আমি সিএসসি টাইপ বি বা অন্যান্য স্কলারশিপগুলো নিয়েও কাজ করি, বাট আমি ফ্রিতে কাজ করি না। আমার সহযোগিতা নিতে চাইলে আমাকে পারিশ্রমিক পে করে আমার সহযোগিতা নিতে হবে, বাট আমার পারিশ্রমিকটা আপনাকে আগে দিতে হবে না, ভিসার পরে আপনি পারিশ্রমিক দিতে পারবেন। সো এখানে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি যেই প্রোগ্রামে আসেন, চীনে আসতে চাচ্ছেন, আপনি যদি মনে করেন আমার সহযোগিতা নেওয়ার প্রয়োজন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে নক করলে আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য, এবং প্রত্যেকটা সহযোগিতার জন্যই আমি পারিশ্রমিক রাখি, বাট সেই পারিশ্রমিকটা আপনি ভিসার পরে দিতে পারবেন, ভিসার আগে আমাকে 1 পয়সাও দিতে হবে না। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওর কোনো জায়গায় যদি কোনো তথ্যগত ত্রুটি থাকে সেটাকে সংশোধন করে দিবেন। যদি ভিডিও ভালো লাগে আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি, আশা করি ভিডিওগুলো আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।